সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো সেই দিনটা যেদিন আমি শ্বশুরবাড়িতে সকাল থেকে রান্নাবান্না শুরু করেছি। আর চলো দেখা যাক কি কি করি আমি তোমাদের সঙ্গে, সেটাই আজকে শেয়ার করতে চলে আসছি। তো দেখো, সকালবেলা উঠে আমি কিন্তু স্নান টান সেরে নিয়েছি আর তারপরেই পুজো করে নিয়েছি। আমার শ্বশুরবাড়িতে ছোট্ট একটা মন্দির, সেখানে কিন্তু সুন্দর করে ভগবানের আরতি আরাধনা সবই করি। তারপরে দেখো আমি চলে এসেছি এখন আমার সকালে নাস্তার জন্য বানাতে কিছু। ওরা কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওর পাপা অনুষ্কা, ওদের আজ একটু উঠবো উঠবো ভাব আছে, তবে ওদেরকে রেখে আমি এখন এসেছি রান্না বান্না করতে। আর আমাদের ঘরের বাইরেটা করেই কিন্তু আমি এখন রান্না বান্না করছি। তো বাইরে মা ভাত চাপিয়েছে, মাকে দেখাতে নিয়ে যাব। তারপরে আগে দেখো, এই যে আমি কুমড়ো আলুর তরকারি করছি। তো অনেক দিন পরে কি বলো তো, বাড়িতে যেহেতু গেছি, আমার তো ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছে। শ্বশুরবাড়ি এসেছি আমি, কিন্তু অনেক দিনই হলো সেরকম একটা ভালো কিছু রেকর্ড করিনি, কারণ শ্বশুরবাড়িতে গেছি অনেক দিন পরে, সেই আনন্দটাই উপভোগ করছিলাম। তো আজকে কি মনে হলো একটুখানি আমি ক্যামেরাটা করি। তাই দেখো সকালবেলা করছি কুমড়ো আলুর তরকারি, আর পাঁচফোড়ন দিয়ে কুমড়ো আলুটাকে ভেজে নিয়ে আর জল দিয়ে চাপা দিয়ে দেবো আর কি। আর ওদিকে আমার মা আর কি শাশুড়ি মা ভাত বানাচ্ছে। তো তখন কি বলতো, সকাল সকাল রান্না করে নিচ্ছিলাম। এত পরিমাণে বাড়িতে গেছি, গরম। বিশেষ করে আমরা কালী পুজোর সময় বা দিওয়ালির সময় যাই, তখন কিন্তু অতটা গরম থাকে না। এখন গেছি ভীষণ পরিমাণে গরম, এত পরিমাণে ঘেমে যাচ্ছি যে কি বলবো। আর কুটেছি হচ্ছে মোচা, আজকে বানাবো মোচার একটু ঘন্ট। আর তারপরে আমাদের বেরোনোরও রয়েছে, আমরা যাব হচ্ছে একটু শ্রীরামপুরের ওই সাইডে। তো সাথে থাকার এদিকে একদিন আগে আমি ছোলা আনিয়েছিলাম, ভিজোতে দিয়েছি। আর কুমড়ো আলুর তরকারি একটু ছোলা দিলে খুব খেতে ভালো হয়। আর দেশের বাড়িতে কি বলো তো, সকাল সকাল একটু মুড়ি খাস তরকারি, তারপরে থেকেই রান্না কিন্তু শুরু করে দিই আমি, কারণ অনেকটা বেলা হয়ে গেলে দেশের বাড়িতে ভীষণ পরিমাণে গরম, আর সেই গরমের মধ্যে রান্না করা ভীষণ কঠিন ব্যাপার। এদিকে আমি রান্না বান্না করার সময় ভাবছি কী করে ওদেরকে তুলবো, খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে যাব। আসলে কোথাও যাওয়ার থাকলে না, দেশের বাড়িতে কখন যে সময় চলে যাচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। এদিকে মা করছে ভাত, আর আমাদের কি বলতো, কাঠের উনুনটা ভিতরে নিয়ে যাওয়া হয় না, এখানে বাইরেতেই মা রান্না করে। আর ভাতটা শুধু করে নেয়, তারপরে বাকি সব জিনিস কিন্তু আমাদের গ্যাসেতেই হয় দেশের বাড়িতে। এদিকে চারপাশটা তোমাদের দেখালাম। চারপাশটা এতটা সুন্দর সবুজে ঘেরা শ্বশুরবাড়ির ওখানে, মানে সত্যি খুব ভালো লাগে আমার। বাইরের বাইরে চারপাশটা সবুজে ঘেরা, তার সাথে সুন্দর হাওয়া দেয়, ভীষণ ভালো লাগে। এদিকে বাবু উঠে পড়েছে ঘুম থেকে, উঠে কিন্তু ও খেলা শুরু করে দিয়েছে। আর এখানে তো জানোই প্রচণ্ড পরিমাণে ওর কিন্তু খেলা রয়েছে, প্রায় এক বস্তার মতন। তো সেই সব নিয়ে খেলা করছে। আমি এসেছি আমাদের রোডের ধারে ব্যাংকে আর কি। তারপরে আমরা বেরোবো আবারও। আর আমরা কিন্তু দুজনেই রেডি হয়ে গেছি, আমি আর ওর পাপা, কারণ ওদেরকে নিয়ে যাব না, এতটা পরিমাণে গরম ছিল সেই সময়। এই রৌদ্রে বাচ্চাদেরকে কোথাও নিয়ে যাওয়া মানে কিন্তু শরীর ভীষণ অসুস্থ হয়ে যাওয়া। আমি বেরিয়ে পড়েছি এখন, কি বলো তো, শ্রীরামপুর যাব। তোমরা তো জানোই দেশের বাড়িতে গেলে কত রকমের কত কী যে কাজ এসে পড়ে, তার বলা রাখে না। প্রত্যেকবার যাই, এটা সেটা ওটা করতে করতে পুরো দিন চলে যায়, কবে যে আসার দিন হয়ে যায় সেটাই বুঝতে পারি না। ওদিকে ব্যাংক থেকে চলে এসেছি, এখন এই সিঙ্গুর স্টেশনে বসে আছি ট্রেন ধরবো বলে। আর তোমরা কি অনেকেই জানো হয়তো, দেরাদুন এক্সপ্রেস কিন্তু সিঙ্গুর স্টেশন থেকেই ছাড়ে। আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই জেনে গেলে আজকে। তো দেখো এখানে বসে আছি দুজনে মিলে ট্রেনের অপেক্ষায়। এত পরিমাণে গরম ছিল সেদিন, তো ট্রেনে উঠেও ভীষণ গরম লাগছিল। আমরা পৌঁছে গেছি শেওড়াফুলি, এরপরে কিন্তু আমরা শ্রীরামপুরে পরের স্টেশন নামবো, তাই ক্যামেরাটা বন্ধ করে দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। টাটা।